হ্যালো फ्रेंड्स, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি মনিটাইজেশন জন্য নতুন একটা রুলস ইউটিউব জারি করেছে। আর আমি এই ভিডিওতে আজকে যে কথাটা বলবো, ঠিক এই ভিডিওটা দেখার পর আপনি তাড়াতাড়ি আপনার চ্যানেলে গিয়ে ওই জিনিসটা আপনি ঠিক করে ফেলবেন, নতুবা আপনার কিন্তু চ্যানেল মনিটাইজেশন আর হবে না। আমি এখন ভিডিওতে যে জিনিসটা বলবো সেটা আপনি তাড়াতাড়ি আপনার চ্যানেলে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, আমরা জানি যে মনিটাইজেশন যে রুলস এন্ড রেগুলেশন, সেটা হলো যদি আপনার শর্টস থাকে তাহলে আপনার 10 মিলিয়ন ভিউ, আর যদি লং ভিডিও থাকে তাহলে 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর যখন আমরা আমাদের চ্যানেলটাকে মনিটাইজেশনের জন্য বা রিভিউ করার জন্য যখন ইউটিউবের কাছে আমরা পাঠাই, তখন ইউটিউবে যে টিম মেম্বার আছে তখন আপনার চ্যানেলটাকে কিন্তু ম্যানুয়ালি চেক করে। আর কি কি জিনিস চেক করে? আগে ছিল 5টা জিনিস চেক করতে, এখন কিন্তু একটা নতুন জিনিস যোগ হয়েছে। প্রাথমিক পর্যায়ে যখন আমরা মনিটাইজেশনের জন্য আমরা চ্যানেলটাকে যখন ইউটিউবের কাছে আমরা পাঠাই, তখন ইউটিউব যেটা প্রথম চেক করতো সেটা হলো আপনার চ্যানেলের মেইন থিম, বলতে আপনার চ্যানেলটা কিসের উপরে তৈরি করা হয়েছে। আপনার চ্যানেলে কি আপনি মিক্স কন্টেন্ট আপলোড করেছেন, না একই জাতীয় থিম, বলতে যদি আপনারটা অনলাইন আর্নিং থাকে তাহলে অনলাইন আর্নিং রিলেটেড ভিডিওই কি আপনি একের পর এক আপলোড করেছেন, যদি কুকিং থাকে তাহলে কুকিং ভিডিওই কি আপলোড করেছেন, না অন্য কিছু, সেটা চেক করতে। এরপরে মোস্ট ভিউজ ভিডিও, বলতে আপনার যে ভিডিওটাতে খুব বেশি ভিউ এসেছে সেটা কিন্তু ম্যানুয়ালি চেক করতে। তারপর 3 নাম্বার হলো লেটেস্ট ভিডিও, বলতে আপনি কারেন্ট যে ভিডিওগুলো আপলোড করছেন সেই ভিডিওগুলো আপনি চেক করতে। সেই ভিডিওতে কি আপনি অন্য কারো ফুটেজ বা অন্য কারো মিউজিক বা অন্য কারো কন্টেন্ট কি আপনার আপলোড করেছেন কিনা সেটা চেক করতে। 4 নাম্বার যেটা হলো ওয়াচ টাইম রিলেটেড ভিডিও, আপনার কোন ভিডিও থেকে ইউটিউবের সম্পূর্ণ ওয়াচ টাইমটা আপনি গেইন করেছেন সেই ভিডিওটা আপনি চেক করতে। যদি আপনি সেই ভিডিও যদি আপনি কেটে দেন বা যদি কোনো কারণবশত সেটা যদি ডিলিট করে ফেলেন তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন প্রবলেম হয়ে যেত। নাম্বার 5 হলো ইউটিউবের মেটাডেটা বা থাম্বনেল, যাই বলতে পারেন আপনি। থাম্বনেল আর মেটাডেটা অবশ্যই আলাদা। তো আপনার টাইটেলের জায়গায় যদি আপনি অন্য কিছু আপনি লিখে দেন, অথবা ডেসক্রিপশনের মধ্যে যদি আপনি কমা দিয়ে যদি আপনি ট্যাগ ভরে দেন, বা ট্যাগের জায়গায় যদি আপনি ডেসক্রিপশন ভরে দেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন দিত না। এবং যদি আপনি থাম্বনেলের মধ্যে যদি আপনি ধরেন যে উল্টাপাল্টা কোনো ছবি আপনি দিয়ে দিলেন, যে ধরুন আপনার সেক্সুয়াল কন্টেন্ট বা যেটা ইলিগেল হয়, সেটা মানে এক কথা হলো ইউটিউবের পলিসির বাইরে যদি আপনি যদি কোনো কাজ করতেন তাহলে আপনাকে মনিটাইজেশন দিত না। এখন 6 নাম্বার যে পয়েন্টটা সেটা হলো, আমরা যখন আমাদের ইউটিউব চ্যানেলটা ওপেন করার পর যখন আমরা আমাদের অ্যাবাউট সেকশনে যাই, ইউটিউব ওপেন করার পর যখন আমরা এই প্রোফাইলে ক্লিক করার পর ইওর চ্যানেলে ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, তখন আপনি হ্যালো ফ্রেন্ডের পাশে একটা অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন। এই অ্যারো চিহ্নতে ক্লিক করার পর যখন আমরা আমাদের অ্যাবাউট সেকশনে যাই, এটাই হলো আমাদের অ্যাবাউট সেকশন। তখন আপনি যদি এখানে আপনি ভালোটিকে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ডেসক্রিপশনে আমি লিখেছি হ্যালো ফ্রেন্ডস, আই এম রিপন কৈরি, মাই ইউটিউব চ্যানেল নেম ইজ রিপন কৈরি। মানে এইখানে আমার এই চ্যানেলটা কি রিলেটেড, মানে স্পেসিফিক ভাবে এখন থেকে আপনার অ্যাবাউট সেকশনেও অবশ্যই আপনার চ্যানেল রিলেটেড সবকিছু আপনাকে ক্লিয়ার করে লিখতে হবে, যাতে ইউটিউব টিম বা ইউটিউব মেম্বাররা যখন আপনার অ্যাবাউট সেকশনটা চেক করবে তখন ওনারা যাতে ক্লিয়ারলি বুঝতে পারে যে আপনার এই চ্যানেলটা কি রিলেটেড। এখানে দেখুন আমি এখানে দিয়েছি 1 নাম্বার ইউটিউব টিপস এন্ড ট্রিক্স, এরপরে দিয়েছি ইউটিউব আপডেট ফাস্ট গ্রো ইওর ইউটিউব চ্যানেল। মানে আমি এখানে ইউটিউব রিলেটেড ভিডিও, এখন থেকে ইউটিউব আপনার অ্যাবাউট সেকশনটাও চেক করবে যে আপনার অ্যাবাউট সেকশনে কি আপনি স্পেসিফিক ভাবে সবকিছু ক্লিয়ার করে লিখেছেন যে আপনার ইউটিউব চ্যানেলটা কি রিলেটেড। তো এটাই হলো 6 নাম্বার আপডেট। আর এখন থেকে বলতে এই ভিডিওটা দেখার পর থেকে আপনি যদি আপনার ইউটিউবের অ্যাবাউট সেকশন যদি অগোছালো থাকে তাহলে অবশ্যই আপনার তাড়াতাড়ি গিয়ে আপনার অ্যাবাউট সেকশনটা ঠিকঠাক করে তারপর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করুন। দেখেন আপনি অবশ্যই এখান থেকে মনিটাইজেশন আপনি পেয়ে যাবেন। তা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।